উৎসবের শহর মানেই কিন্তু শান্তিপুর। আর শান্তিপুরে ১২ মাসে ১৩ পার্বণ তো লেগেই থাকে, যদিও ১৩ পার্বণ বলাটা ভুল, তার থেকে বেশিই হয়তো লেগে থাকে। শান্তিপুরের দোল উৎসব কিন্তু কেবলমাত্র একদিনের অনুষ্ঠান নয়, বরং এটি কয়েকদিন ধরে ধুমধাম করে কিন্তু পালন করা হয়। পূর্ণিমা থেকে শুরু করে রামনবমী পর্যন্ত কিন্তু উৎসবের পরিবেশ থাকে শান্তিপুরে। আর শান্তিপুরে বহু মানুষ আসে গোপাল ঠাকুরের দর্শন করতে, এবং আমাদের শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে যে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, সেই অনুষ্ঠানেও কিন্তু প্রচুর মানুষ আসে। আর বাইরে থেকে অনেকেই যে আসে এখন সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। তো যাই হোক, আমরাও সেদিনকে চলে গেছিলাম। তো নমস্কার সকলকে, আমি পেলাজি চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আস্তে আস্তে সব ভিডিও পোস্ট করব, একটু আগে পরে হয়ে যেতে পারে, কাইন্ডলি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এই ভিডিওটাতেও বলছি, কাইন্ডলি আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি আগে থাকতেই ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমরা তো আগেই ভিডিওতে ফার্স্টেই বলেছি আমরা চলে গেছিলাম বসন্ত উৎসবের জন্য শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে। আর আমাদের এবছর যেতে একটু লেট হয়ে গেছিলো, একটু না ভালোই লেট হয়ে গেছিলো। প্রায় আমরা 11:30টার দিকে ঢুকেছিলাম, আর একদম সেই টাইম থেকে মোটামুটি গান বাজনা শুরু হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে ভীষণ নাচানাচি করেছি। আর প্রত্যেক বছর এই জায়গাতে কম বেশি প্রচুর বন্ধুবান্ধবের সাথে দেখা হয়, বাট আনফর্চুনেটলি এবার সেরকম কারোর সাথে দেখা হয়নি। আর এখানে একদমই নেটওয়ার্ক থাকে না, যেটা সবথেকে বড় মানে সমস্যা। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে এনজয় করার পরে তারপরে প্রচুর ফটো ক্লিক করেছি, ভীষণ মজা করেছি।